গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে এইরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর পুরো জায়গাটা হচ্ছে চা বাগান। চা বাগানের সাথে তোমরা পুরো একটা সুন্দর ভিউ পাবে পাহাড়ের, আর তার সঙ্গে ওইদিকে দেখো ডোম আছে, থাকা যায় ওখানে। ত্রিবেণীতে আসলে তোমরা কিন্তু ট্রাই করতে পারো মোমো, এছাড়াও অনেক পেয়ারা মাখা থেকে শুরু করে আনারস মাখা অনেক কিছুই পাওয়া যায়। রুমটা তোমাদের এবার দেখাই। এই রুমে প্রবেশ করলাম, বেশ উডেন ফিনিশে আছে, 4 বেডের রুম। এইদিকে দুজন থাকতে পারবে, এইদিকে দুজন থাকতে পারবে, ব্ল্যাঙ্কেট দিয়েছে। এই হচ্ছে তিনচুলেতে আমাদের হোমস্টে, কত সুন্দর দেখো। এইদিকে একটা ফ্যামিলি রুম আছে, আর তার সঙ্গে এই সাইডেও কটেজ করা। টোটাল কিন্তু 6খানা রুম আছে। রাতে পাহাড়ের এই যে বিউটি সত্যি ভাষায় প্রকাশ করা যায় না। শীতের আমেজ, তার সঙ্গে 3-4 দিনের আমাদের হাতে ছুটি। দার্জিলিং এবং অফবিট তো ঘুরে আসাই যায়। সেই রকমই দুটো পর্বে দার্জিলিংয়ের সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আজকে এখন সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট, বেরোবো দার্জিলিং থেকে তিনচুলের উদ্দেশ্যে। যাওয়ার পথে দেখে নেবো অনেক সাইট সিন। মানে নর্থ বেঙ্গলের অফবিট না ঘুরলে কি চলে? একদমই নয়, কারণ দার্জিলিংয়ের সাথে সাথে 2-3টে যদি অফবিট থাকে তাহলে কিন্তু ট্রিপটা এক কথায় জমে যায়। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 10টা, আমি আছি দার্জিলিংয়ে। আর আজকের এই পর্বে দার্জিলিং থেকে তিনচুলে যাওয়া এবং যাওয়ার পথে আমাদের কী কী সাইট সিন পড়ছে সমস্ত ইনফরমেশান পাবে, এবং তিনচুলে পৌঁছে ভালো একটা হোমস্টেরও খোঁজ দেবো, যেখানে তোমরা থাকা খাওয়া নিয়ে কম বাজেটে কিন্তু দারুণ একটা প্যাকেজও পেয়ে যাবে। আর এই যে আমাদের টোটাল ট্যুর, যেখানে এনজিপি টু এনজিপি গাড়ি, হোটেল, ব্রেকফাস্ট এবং ডিনার, থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে যে প্যাকেজটা, সেটা কিন্তু বানিয়ে দিয়েছে ট্যুর কিংডম। ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। নর্থ বেঙ্গল, দার্জিলিং অথবা সিকিমের জন্য তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। আর যারা রিসেন্টলি দার্জিলিংয়ের প্ল্যান করছো, আমি বলবো তাড়াতাড়ি করে ফেলো। 2-3 দিন ধরে যা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, লিটারালি দারুণ। দার্জিলিং হোটেলের রুম থেকে এইরকম দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। লাস্ট 3 দিন ধরে কিন্তু এইরকমই কাঞ্চনজঙ্ঘা দেখলাম। গাড়িতে আমরা উঠে গেছি, দার্জিলিংকে বিদায় জানিয়ে কিন্তু এখন আমাদের গন্তব্য তিনচুলে। যাওয়ার পথে অনেক সাইট সিনই পড়বে, আর দার্জিলিং নিয়ে সমস্ত ইনফরমেশান কিন্তু আমি লাস্ট 2টো পর্বে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। भैया आज का पॉइंट क्या क्या है? आज हम लोग जाएंगे लामा अट्टा। अच्छा, लामा अट्टे के बाद त्रिवेणी लवर्स पॉइंट, ओके, फिर उसके बाद तीनचुले व्यू पॉइंट, अच्छा, और फिर होमस्टे। होमस्टे। अच्छा, कितना टाइम लग जाएगा पूरा होने में? लगभग आज अभी शायद 3-4 बजे तक तो खत्म हो जाएगा। अच्छा, 3-4 बजे तक হোমস্টে পৌঁছ যাएंगे हम। जी जी। আর এখন মোটামুটি ওই 11:30 মতো বাজে, একটু লেটই হয়ে গেছে বেরোতে। চলো পৌঁছাই। যাওয়ার পথে অপরূপ সৌন্দর্য তো তোমরা দেখতেই পাবে, কারণ যতই আমরা দার্জিলিং ঘুরি না কেন, দার্জিলিংয়ের এই জমজমাট, এত লোকজন, এটা অনেকেই পছন্দ করে না। তাদের জন্য কিন্তু এই অফবিটগুলো একদম আদর্শ জায়গা, কারণ অফবিটে এত ভিড় নেই, এত জমজমাট ক্রাউড নেই, তার সঙ্গে এত গাড়ি ঘোড়াও নেই, আছে সবুজ প্রকৃতি আর সুন্দর মনোরম পরিবেশ। যাওয়ার পথে একটা জায়গায় আমরা দাঁড়ালাম। এই জায়গার অপরূপ সৌন্দর্য দেখে দাঁড়াতেই হতো। শুধু আমরা নয়, আমরা ছাড়াও আরও অনেক গাড়ি দাঁড়িয়েছে। পেছনে দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা। কয়েকদিন ধরেই কিন্তু শুধু দার্জিলিং নয়, দার্জিলিংয়ের আশেপাশে বিভিন্ন অফবিট থেকেও কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ ক্লিয়ার আকাশ, আর তার সঙ্গে এত সুন্দর পাহাড়ের বিউটি, নিচে চা বাগান, দারুণ লাগছে কিন্তু। এই দেখো কত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে এইখান থেকে, আর পুরো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, নিচে চা বাগান, পাইন ফরেস্ট। কাঞ্চনজঙ্ঘার কতগুলো রেঞ্জ দেখা যাচ্ছে দেখো। আর শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, কাঞ্চনজঙ্ঘা ছাড়াও কিন্তু এই যে পাহাড়ের সুন্দর বিউটি, এটা মনোমুগ্ধকর।
চলে আসলাম আমরা আমাদের প্রথম পয়েন্টে, লামাহাটা ভিউ পয়েন্ট। আর এইটা কিন্তু একটা ইকো পার্ক, ভেতরে গার্ডেন আছে, ছবি তোলার জন্য আদর্শ জায়গা। আর তার সঙ্গে লামাহাটা ফেমাস কিন্তু পাইন ফরেস্টের জন্য। আর এইখানে ঢোকার জন্য এন্ট্রি টিকিট 20 টাকা করে, এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আর চারিদিকে কিন্তু প্রচুর খাবার জায়গা আছে, পার্কিংয়ে গাড়ি আছে আমাদের, এখান থেকে টিকিট কেটে দেন আমরা ভেতরে ঢুকবো। এইটা হচ্ছে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট আছে। আর টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা। এই হচ্ছে লামাহাটা পার্ক। আর এই আমরা টিকিট কেটে নিয়েছি 20 টাকা করে। এখন টিকিট দেখিয়ে আমাদের ভেতরে ঢুকতে হবে। প্রবেশ করলাম লামাহাটা পার্কের ভেতর। আর এই হচ্ছে লামাহাটা পার্ক, পাইন ফরেস্ট আছে, সুন্দর গার্ডেন, ওইদিকে একটা ট্রি হাউস, কত সুন্দর লাগছে দেখো। লামাহাটা পার্কের ভেতর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা দেখো, আর তার সঙ্গে এরকম পাইন ফরেস্ট, দারুণ লাগছে। কিন্তু ওপরে উঠে একটা জায়গায় আমরা বসলাম, পেছনে দেখো পাইন ফরেস্ট কত সুন্দর লাগছে, আর সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তাই তো? কাঞ্চনজঙ্ঘার সাথে সাথে কিন্তু আরও পাহাড়ের অনেক রেঞ্জ দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু ড্রেস পরে ছবি তোলার ব্যাপারও আছে, যদিও এটা সব জায়গায় কমন দেখছি এইবার। মানে যেখানেই যাচ্ছি ড্রেস পরে ছবি তোলার ব্যাপারটা সব জায়গাতেই কমন মোটামুটি বলতে পারো। বাট 20 টাকা দিয়ে ঢুকে তোমাদের কিছুক্ষণ টাইম কাটাতে কিন্তু এখানে ভালোই লাগবে। আর ছবি তোলার জন্য তো ভালো লাগবে, ঠান্ডা ওয়েদার। হ্যাঁ, আর ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কিন্তু কাঞ্চনজঙ্ঘা এখন এতটাই ভিজিবল, এমনিই দেখা যাচ্ছে মানে সব জায়গা থেকে। দারুণ দারুণ, পরিবেশটা সত্যি অসাধারণ। লামাহাটার কিন্তু এটাই হচ্ছে মেন বৈশিষ্ট্য, এত সুন্দর পাইন ফরেস্ট, সত্যি অসাধারণ অসাধারণ। লামাহাটা ভিউ পয়েন্টের সামনে এইরকম অনেক কিন্তু ছোট ছোট দোকান আছে, যেখানে তোমরা কিছু খাবার দাবার খেয়ে নিতে পারবে বা কিনে নিতে পারবে। এইখান থেকে নিলাম গরম গরম ভেজ মোমো, 8 পিসের দাম 60 টাকা। আর সুনিতা নিল হচ্ছে চাটা ভালো। চলে আসলাম আমরা এখন পেশক টি গার্ডেন। আর এইখানে পার্কিংয়ে গাড়ি আছে, টুকটাক কয়েকটা দোকান আছে যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এইখান থেকে পেশক টি গার্ডেন দেখে আমরা যাব ত্রিবেণী থেকে তিনচুলে হয়ে দেন আমরা পৌঁছাবো হোমস্টেতে। এইটা হচ্ছে পুরো পেশক টি গার্ডেনের ভিউ, বড় একটা চা বাগান। আর এখানেও ড্রেস পরে ছবি তোলার ব্যাপার আছে। পেশক টি গার্ডেন থেকেও কিন্তু দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার একটা পার্ট। এই দেখো অল্প একটু দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর এই হচ্ছে পুরো পেশক টি গার্ডেনের ভিউ, দারুণ লাগছে কিন্তু। এইখান থেকে চা বাগানের ভিউটা কিন্তু সত্যিই দারুণ লাগছে, দূরে পাহাড় আর পুরো পাহাড়ের ঢালে এইরকম চা বাগান, এক কথায় কিন্তু অসাধারণ। এখন আমরা এসে পৌঁছে গেলাম ত্রিবেণী। আর এখানে কিন্তু প্রচুর হনুমানের উৎপাত আছে, তাই খাবার দাবার বা জিনিসপত্র সাবধানে এই দিক থেকে ভেতরে উঠতে হবে। এইটা হচ্ছে ত্রিবেণী ভিউ পয়েন্ট। এই দিক থেকে যে নদীটা যাচ্ছে এটা তিস্তা, এই দিক থেকে আসছে রঙ্গিত, মিলে তিস্তা হয়ে যাচ্ছে সিকিমের উদ্দেশ্যে। আর এই ত্রিবেণীতে হয় কিন্তু ওয়াটার রাফটিং, দেখতে পাচ্ছ, চাইলে তোমরা রাফটিংও করতে পারবে। আর জায়গাটা কত সুন্দর দেখো। ত্রিবেণীতে আসলে তোমরা কিন্তু ট্রাই করতে পারো মোমো, এছাড়াও অনেক পেয়ারা মাখা থেকে শুরু করে আনারস মাখা অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা এখান থেকে ভেজ মোমো নিলাম। এখানকার মোমো আমি আগেও খেয়েছি, বেশ ভালো। এই সামনের দোকানটা থেকে তোমরা আসলে ট্রাই করতে পারো। খুব গরম, ঠান্ডা হোক। মোমোটা সত্যি দারুণ খেতে, ঝাল ঝাল চাটনি দিয়ে দারুণ লাগবে তোমাদের।
তিনচুলে যাওয়ার পথে এসে দাঁড়ালাম গুম্বাধারা ভিউ পয়েন্টে। আর এইখানে যে হাওয়া চলছে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, এটাও চা বাগান। এইখানে আমরা আসলাম আর এইখান থেকেও দেখা যাচ্ছে দূরে কাঞ্চনজঙ্ঘা, বাট হাওয়া যা দিচ্ছে হাওয়াতে আরও ঠান্ডা লাগছে। গুম্বাধারা ভিউ পয়েন্ট থেকে এইরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ, আর পুরো জায়গাটা হচ্ছে চা বাগান। চা বাগানের সাথে তোমরা পুরো একটা সুন্দর ভিউ পাবে পাহাড়ের, আর তার সঙ্গে ওইদিকে দেখো ডোম আছে, থাকা যায় ওখানে। আর কি হাওয়া চলছে সুনিতাকে দেখে তোমরা বুঝতে পারছো, জায়গাটা সত্যিই সুন্দর। আর কাঞ্চনজঙ্ঘা বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে, তো তার জন্য আরও অপরূপ সুন্দর লাগছে, সেটা যে কোনো জায়গায় হোক না কেন নর্থ বেঙ্গলের। এখন আমরা যাচ্ছি তিনচুলে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, আর দুদিকে ঘন জঙ্গল দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। কিন্তু অফবিটের মজা হচ্ছে এইটাই, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সত্যিই দারুণ। ঘড়িতে সময় এখন 3টে। সমস্ত সাইট সিন করে আমরা পৌঁছে গেলাম তিনচুলিতে আমাদের হোমস্টেতে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, কত সুন্দর দেখো। হোমস্টে সত্যি এই জন্য আমার ভালো লাগে, এত সুন্দরভাবে সাজানো, গ্রাম্য পরিবেশ আর এই রকম ফুলের বাগান, সব কিছু মিলিয়ে অসাধারণ। আমাদের রুম হচ্ছে এইটা, এইরকম সুন্দর দেখো কটেজ কটেজ করা আছে, বেশ দারুণ লাগছে। কিন্তু এই হচ্ছে তিনচুলেতে আমাদের হোমস্টে, কত সুন্দর দেখো। এইদিকে একটা ফ্যামিলি রুম আছে আর তার সঙ্গে এই সাইডেও কটেজ কটেজ করা, টোটাল কিন্তু 6খানা रूम আছে। नमस्कार। और रूम का मतलब कितना रूम है, कितना कैपेसिटी है होमस्टे में, थोड़ा बता दीजिए ना। हमारा इधर में फैमिली वाला एक बड़ा वाला इधर है। अच्छा, इधर फैमिली वाला कितना लोग रह सकते हैं? एक है इधर में 6-7 लोग हो जाएगा। अच्छा, 3 रूम है कॉटेज वाला। हाँ, 4 बेड रूम है। 4 बेडेड रूम है सब। एक रूम। अच्छा, और नीचे? नीचे में 3 रूम वाला है। अच्छा, मतलब टोटल उधर 6 रूम है। वो भी 4 बेडेड। अच्छा, मतलब टोटल कैपेसिटी कितना होगा होमस्टे में? टोटल कैपेसिटी 26-27 हो जाएगा। और इधर तो लंच, इवनिंग स्नैक्स, डिनर सब कुछ लेके पैकेज होता है? हाँ हाँ ऐसे है। अच्छा, मतलब ब्रेकफास्ट और लंच के बाद इवनिंग स्नैक्स भी रहता है क्या? स्नैक्स हाँ चाय। अच्छा, और डिनर रहता है, और इसके साथ पूरा पैकेज होता है? पूरा पैकेज है। ओके भैया, थैंक यू। और कोई अगर अपना गाड़ी से आए तो पार्किंग फ्री है ना? हाँ हाँ पार्किंग फ्री, ड्राइवर के लिए हम बेचने के लिए और खाने के लिए सब फ्री कर देता है। আচ্ছা আচ্ছা, ও ভি ফ্রি হে। এইখানে সুন্দর দেখো বসার জায়গা আছে, বসে তোমরা দূরের পাহাড় এনজয় করতে পারবে, গার্ডেন মতো করা। এই কটেজটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই। পরপর এদিকে 3টে কটেজ টাইপের রুম আছে, এইখানে একটা ব্যালকনি মতো। এই হচ্ছে রুম কিন্তু বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে। এইদিকে আছে ওয়াশরুম। পাশের যে কটেজটা আছে সেই কটেজটাও কিন্তু মোটামুটি একই টাইপের, মানে এখানে যে কটা কটেজ আছে সব কটাই কিন্তু উডেন ফিনিশে সুন্দর এরকম দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে আমাদের রুম, চলো রুমটা তোমাদের দেখাই। এই সামনে ব্যালকনি আছে যেখানে দাঁড়িয়ে তোমরা পাহাড়ের ভিউ পাবে, এইদিকে বসার জায়গা। সন্ধ্যেবেলাটা কিন্তু এখানে বসে বেশ ভালোই কাটবে। আর রুমের কোয়ালিটি আমি যেটুকু দেখলাম মোটামুটি সব রুমই কিন্তু একই কোয়ালিটির আছে। কেমন লাগছে বলো? খুব সুন্দর হোমস্টে, এটা বেশ সাজানো গোছানো, ফুলের বাগান আছে। এই রুমে প্রবেশ করলাম, বেশ উডেন ফিনিশে আছে। 4 বেডেড রুম, এইদিকে 2জন থাকতে পারবে, এইদিকে 2জন থাকতে পারবে। ব্ল্যাঙ্কেট দিয়েছে, নিচে এরকম কার্পেট পাতা আছে। এইদিকে একটা টেবিল, মিরার, তার সঙ্গে বড় জানলা যেখান থেকে সুন্দর পাহাড়ের ভিউ পাবে। এইদিকেও একটা জানলা আছে। আর এই পাশে আছে ওয়াশরুম, গিজার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো, তাই গরম জলের কিন্তু কোনো অসুবিধা নেই। আর এই হোমস্টেতে কিন্তু তোমরা ওয়াইফাইও পেয়ে যাবে। নিচে যে বাকি 3টে হোমস্টে আছে সেইগুলোও কিন্তু এইরকম সুন্দরভাবে সাজানো, আর সামনে এত সুন্দর পাহাড়ের ভিউ। তোমরাও যদি এই হোমস্টে বুক করতে চাও, ডেসক্রিপশন এবং স্ক্রিনে আমি ট্যুর কিংডমের নাম্বার দিয়ে দিলাম, চাইলে তোমরা হোমস্টে বুক করতে পারো। আর যদি আমাদের মতো এই অফবিটের টোটাল ট্যুর করতে চাও, সেটা এনজিপি টু এনজিপি অথবা শিলিগুড়ি টু শিলিগুড়ি, গাড়ি, হোটেল, থাকা, খাওয়া, ঘোরা সমস্ত কিছু নিয়ে প্যাকেজ, সেটাও কিন্তু ট্যুর কিংডম করে দেবে। আর আমরা যে ট্যুরটা করছি, 2 দিন দার্জিলিং, 1 দিন তিনচুলে, 1 দিন সিটং, এই 4 নাইট 5 ডেজ ট্যুরও কিন্তু তোমরা চাইলে করতে পারো কাস্টমাইজভাবে। চলো এবার লাঞ্চটা সেরে নিই। আর হোমস্টেতে যেরকম হয় ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছু নিয়ে থাকা খাওয়ার পার ডে পার পার্সন প্যাকেজ। এইটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, এখানেই আমরা লাঞ্চটা এখন সেরে নেব। ঘড়িতে সময় 3:30 মতো। লাঞ্চে আছে গরম গরম একদম সাদা ভাত, এইদিকে একটা সবজি আছে, পাঁপড় আছে, এখানে একটা ভাজা, ডাল, আর এইদিকে স্যালাড, আলু সেদ্ধ। গরম গরম ডাল, ভাত, আলুর চকা, তরকারি, মানে এক কথায় দারুণ লাগছে। রান্নাবান্না
হালকা বাট খুব টেস্টি। আর এইগুলো ভাজা বলছিলাম না, এগুলো বেগুন ভাজা, একদম ছোটো ছোটো, এনাদের এখানেই হয়। দারুণ লাগছে খেতে। চলো লাঞ্চটা কমপ্লিট করি, দেন ব্যাক করছি। খাবার দাবার কিন্তু সত্যিই দারুণ, আর লাস্টে এরকম ডিম আছে, মানে জমিয়ে কিন্তু লাঞ্চটা হলো আজকে। লাঞ্চ আমাদের হয়ে গেছে। আর হোমস্টের একটাই ভালো দিক, যেটা হচ্ছে পুরো ঘরোয়া একটা ব্যাপার থাকে, এই জন্যই হোমস্টে সত্যিই ভালো লাগে। এখানকার সবার ব্যবহার অত্যন্ত ভালো। আর এখানে দেখো আমরা একটু খেলা করছি সবার সাথে, বেশ ভালো লাগছে। পরিবেশটা সত্যি সুন্দর, খুব ঠান্ডা নেই এখানে, মোটামুটি ঠান্ডা। হোমস্টের ব্যালকনি থেকে এই রকম পাহাড়ের ভিউ সত্যি লাগছে কিন্তু অসাধারণ। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 5:30, অন্ধকার হয়ে গেছে। আর তাড়াতাড়ি কিন্তু এখন অন্ধকার হয় এখানে, মোটামুটি 4:30 পৌনে 5টার মধ্যে অন্ধকার হয়ে যায়। আর দুপুরবেলায় একটু ঠান্ডাটা কম লাগছিল, কিন্তু রাত্রিবেলায় বেশ ভালো ঠান্ডা আছে, মানে সন্ধ্যে সন্ধ্যে এখন। আর চারিদিকের পরিবেশটা দেখতেই পাচ্ছ। হোমস্টের এই ব্যাপারটা খুব সুন্দর লাগে। আর রুম থেকে বেরিয়ে সামনের যে ভিউটা আছে না, অসাধারণ লেভেলের, দেখাচ্ছি তোমাদের। রাতে পাহাড়ের এই যে বিউটি সত্যি ভাষায় প্রকাশ করা যায় না, আর হোমস্টে থেকে আরও ভালো উপভোগ করা যায়। সন্ধেবেলা স্ন্যাক্সে আছে ভেজ পকোড়া, তার সঙ্গে লাল চা, এটাও কিন্তু প্যাকেজে ইনক্লুডেড। আর এইরকম ভিউয়ের সাথে এইরকম গরম গরম চা, ঠান্ডার মধ্যে এইরকম ভিউয়ের সাথে গরম গরম দার্জিলিং টি, দারুণ বানিয়েছে। আর তোমরা বন্ধু বান্ধব মিলে আসলে বেশ ভালো এনজয় করবে, কিন্তু সামনে ক্যাম্পফায়ার করারও জায়গা আছে, মানে অনেকটা বড় প্রপার্টি। ঘড়িতে সময় এখন রাত 9টা, আর আমরা যাচ্ছি এখন ডিনার করতে, কারণ অফবিটে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে হয়। আর সন্ধেবেলায় কিন্তু কিছুক্ষণ টাইম নিজেদের মতোই কাটালাম, এডিট ছিল এডিট করলাম। আর বেশ ঠান্ডা লাগছে এখন, সেটা আমাকে দেখেই বুঝতে পারছো। সামনের পরিবেশটা এত সুন্দর লাগছে, চাঁদ দেখা যাচ্ছে, তার সঙ্গে ক্লিয়ার আকাশ, দেখাচ্ছি তোমাদের। চল। তুমি ডাকবে না কি আর হোমস্টেতে আসলে এইরকম তোমরা ডগি কিন্তু পাবে। আচ্ছা, আমাদের এখানেই সারাক্ষণ বসেছিল। পরিষ্কার আকাশ, চাঁদ উঠেছে, তার সঙ্গে পাহাড়ের এই অপূর্ব সৌন্দর্য। ডিনারে কিন্তু ভাত বা রুটির অপশান আছে, আমরা ভাতই বলেছিলাম। গরম গরম ভাত আছে, এইদিকে ডাল আছে, সঙ্গে চিকেন, আর এইদিকে আলু ভাজা। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। চলো তাড়াতাড়ি গরম গরম খেয়ে নিই, কারণ প্রচন্ড ঠান্ডা কিন্তু এখানে। দুপুরেও আমরা খাওয়া দাওয়া করেছি, আর রাতেও খাওয়া দাওয়া করছি, মানে খাবার দাবার সত্যি দারুণ। মানে চিকেনটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর করেছে। কেমন লাগছে বলো এখানকার খাবার দাবার? খুব ভালো, সত্যি মানে হোমস্টেটা যেরকম সুন্দর, খুব ভালো হয়েছে, দারুণ করেছে। মানে চিকেনটা দেখেই তোমরা বুঝতে পারছো, খাবার দাবারও সেই রকম, আর তার সঙ্গে কিন্তু হোমস্টেটাও অনেক সুন্দর। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় সকাল 9টা। 1 কাপ গরম গরম চা আর বিস্কিট, তার সঙ্গে এইরকম সুন্দর সকাল। ঘুম থেকে উঠে চা বিস্কিট দিয়ে গেছিল সকাল সকাল, আর ফ্রেশ হয়ে গেছি, একদম রেডিও হয়ে নিয়েছি। এখন চলো ব্রেকফাস্টটা সেরে নিই আগে। এই হচ্ছে পরোটা আছে, তার সঙ্গে তরকারি, আর এইদিকে ডিম অমলেট। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। আর আমরা যে এই টোটাল 4 রাত্রি 5 দিনের ট্যুর করলাম, মানে 2 দিন দার্জিলিং, 1 দিন তিনচুলে এবং 1 দিন সিটং এখনো বাকি আছে, এই পুরোটাই কিন্তু ট্যুর কিংডম অ্যারেঞ্জ করে দিয়েছে। গাড়ি, হোটেল, খাওয়া দাওয়া, ট্যুর প্ল্যান, সমস্ত কিছু। তোমরাও যদি বুক করতে চাও, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনেও নাম্বার দেওয়া আছে, চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। আর তোমরা কিন্তু নিজেদের মতো চাইলে কাস্টমাইজও করতে পারবে। আর সামনের পাহাড়টা এত সুন্দর লাগছে, কিন্তু আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। লাস্ট 2 দিন এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে, আজকে কিন্তু ওয়েদারটা একটু মেঘলা। তিনচুলের আমাদের হোমস্টে, যেখানে আমরা একটা রাত স্টে করলাম, এনাদের পরিষেবা সত্যিই ভালো, খাওয়া দাওয়া থেকে শুরু করে। আর এই সুন্দর হচ্ছে পাহাড়ের ভিউ। এইদিকে সামনেটা হচ্ছে কালিম্পং, আর এই সাইডটা পরে হচ্ছে সিকিমের পার্ট, ওইদিকে যাচ্ছে হেলিকপ্টার। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। আর তোমরাও যদি এই হোমস্টে বুক করতে চাও, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কিছু নিয়ে।